একবার যদি তোমরা পোস্ত আর সর্ষে দুটোকে একসঙ্গে বেটে ডিমের এই রেসিপিটা বাড়িতে তৈরি করে নাও, তাহলে আর কিছুরই দরকার হবে না। খুবই কম খরচায় আর বাড়িতে থাকা উপকরণ দিয়েই তুমি এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে। বাচ্চাদের স্কুলের জন্য আর বড়দের অফিসের লাঞ্চ বক্সের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট। এটা বানাতে যেমন টাইম কম লাগে, তেমনই খেতেও সুস্বাদু। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। সবার প্রিয় বাঙালির কিচেনে তোমাদের স্বাগত। তাহলে চলো রেসিপিটা শুরু করে নেওয়া যাক। ডিমের এই রেসিপি বানানোর জন্য একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে 1 চামচ পরিমাণ সর্ষে নিয়েছি আর 1 চামচ পরিমাণ পোস্ত নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব 2 চামচ পরিমাণ নারকেল কোড়া। আমি এখানে শুকনো নারকেল কোড়া ব্যবহার করেছি, তোমরা চাইলে ফ্রেশ নারকেল কোড়া ব্যবহার করতে পারো। এবার এর মধ্যে দিয়ে দেব রসুনের 3 থেকে 4টা কোয়া আর কিছুটা পরিমাণ আদা, আর তারই সঙ্গে দিয়ে দেব কিছুটা পরিমাণ টক দই। তাদের কাছে যদি টক দই না থাকে তাহলে তোমরা 4 থেকে 5টা কাজু ভিজিয়ে নিয়ে এখানে দিতে পারো। এইবার এই সমস্ত উপকরণগুলো আমি গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করার পর একটু জল দিয়ে আবারও আমি স্মুথ পেস্ট বানিয়ে নেব। সর্ষে পোস্ত বাটাটা আমার রেডি হয়ে গেছে। এই থেকে দেখো 5টা ডিম আমি সিদ্ধ করে নিয়েছি। এইবার এই ডিমগুলোকে আমি 2 পিস করে কেটে নেব। এইবার দেখো সমস্ত ডিমগুলোকে আমি 2 পিস করে কেটে নিয়েছি। এইবার এই ডিমগুলোকে ফ্রাই করে নিতে হবে। ফ্রাই করার জন্য একটা ফ্রাই প্যান গ্যাসের ওপর দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার পর তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব। গরম হয়ে গেছে তেলটা অলরেডি। এইবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ, হাফ টিস্পুন পরিমাণ হলুদ পাউডার আর হাফ টিস্পুন পরিমাণ লঙ্কা পাউডার। তোমরা চাইলে এখানে কাশ্মীরি লাল লঙ্কার পাউডার ব্যবহার করতে পারো। এইবার তেলটার সঙ্গে একটু ভালো করে নাড়িয়ে সমস্ত মশলাগুলো ভালো করে মাখিয়ে নেব। এইবার এর মধ্যে দিয়ে দেব ডিমগুলো। একে একে এর মধ্যে এইভাবে নামিয়ে দেব। তবে ডিমগুলো দেওয়ার সময় কিন্তু কুসুম দিকটা প্রথমে নিচের দিকে দিতে হবে। খুবই সাবধানে ডিমগুলোকে এইভাবে তেলের উপর দিয়ে দিবে যাতে কুসুমটা বেরিয়ে না যায়। এইবার দেখো একে একে আমি সমস্ত ডিমগুলো প্যানের উপর দিয়েছি। এমতো অবস্থায় ফ্লেমটাকে একদম লো রাখতে হবে। সমস্ত ডিমগুলো দিয়ে দেওয়ার পর প্যানটাকে একবার ধরে এইভাবে নাড়িয়ে দিতে হবে। ডিমগুলো ফ্রাই করতে বেশি টাইম লাগবে না, লাগবে হয়তো 1 থেকে 2 মিনিট। 1 থেকে 2 মিনিট হওয়ার পর এইভাবে আবার ডিমগুলোকে আস্তে আস্তে উল্টে দেব। যে দিকটা নিচেতে ছিল সেদিকটা দেখো কত সুন্দর ফ্রাই হয়ে গেছে। আবারও উল্টো দিকটা ঠিক 1 থেকে 2 মিনিট আবার ফ্রাই করে নেব। যতটা পরিমাণ ফ্রাই করে নেওয়ার প্রয়োজন ঠিক ততটা পরিমাণ আমি ফ্রাই করে নিয়েছি। এবার একে একে ডিমগুলোকে আমি প্লেটের মধ্যে নিয়ে নেব। সমস্ত ডিমগুলো আমি প্লেটের মধ্যে নিয়েছি। এইবার চলো প্লেটটাকে সাইডে রেখে দেব। ওই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব স্লাইস কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ এখানে কিন্তু খুব বেশি পরিমাণ লাগবে না, আর পেঁয়াজগুলোকে কিন্তু খুব বেশি পরিমাণ ফ্রাই করলেও চলবে না। হালকা পরিমাণ পেঁয়াজগুলোকে ফ্রাই করে নিতে হবে। যেহেতু তেলের মধ্যে অলরেডি হলুদ আর লঙ্কা আছে, সেই জন্য হয়তো পেঁয়াজগুলো একটু লালচে পরিমাণ দেখতে লাগবে, কিন্তু অনেক বেশি ফ্রাই আমি পেঁয়াজগুলো করছি না। হালকা পরিমাণে এইভাবে 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন জিরা পাউডার, হাফ টিস্পুন ধনিয়া পাউডার। তোমরা যদি চাও এমতো অবস্থায় কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারো, আবার লাল লঙ্কার পাউডার ব্যবহার করতে পারো। আমি এখানে হাফ টিস্পুন পরিমাণ লাল লঙ্কার পাউডার দিয়ে দিলাম, তবে তোমরা আবার এখানে কাশ্মীরি লাল লঙ্কার পাউডারও ব্যবহার করতে পারো। সমস্ত মশলাগুলো দেওয়ার পর আর একবার এইভাবে নেড়েচেড়ে নিতে হবে। এইবারে এর মধ্যে দিয়ে দেব পোস্ত আর সর্ষে বাটা। মশলাটার সঙ্গে পোস্ত সর্ষে বাটাটা খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। এইবার এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। লবণ দেওয়ার পর আরও একবার ভালো করে মিক্স করে নেব। এইবার এর মধ্যে দিয়ে দেব মিক্সার গ্রাইন্ডারে জার ধোয়া জলটা। ফ্লেমটাকে মিডিয়াম থেকে লো রেখে ধীরে ধীরে এটাকে কুক করে নিতে হবে। যতক্ষণ না মশলার ওপর তেল না এসে যায় ততক্ষণ এটাকে ধীরে ধীরে কুক করে নিতে হবে। খুবই সিম্পল রেসিপি, রান্না করা কোনো ঝামেলাই নেই, খুব সহজভাবে এটা
তোমরা বানিয়ে নিতে পারবে। এইবারে দেখো তোমরা দেখতেই পাচ্ছ মশলার উপর একদম তেল চলে এসেছে। এই মতো অবস্থায় আবারও আমি একটুখানি জল এখানে দিয়ে দেব, তবে এখন কিন্তু উষ্ণ গরম জল এখানে দিতে হবে। রান্না করার জন্য যদি হাতে কম টাইম থাকে তাহলে খুব কম সময়ের মধ্যে এটা তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে। তাহলে চলো এখানে হাফ কাপ পরিমাণ জল আমি দিয়ে দেব। হাফ কাপ পরিমাণ জল দেওয়ার পর খুব ভালো করে আবার জলের সঙ্গে মশলাটাকে এইভাবে মাখিয়ে নেব। একবার এই কারিটা ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলো, আর তারই সঙ্গে দিয়ে দেব ভেজে রাখা ডিমের পিসগুলো। এইবার ওপরে আমি টমেটোগুলোকে এইভাবে সুন্দর করে সাজিয়ে এর মধ্যে দিয়ে দেব। তারপরে আমি একটা একটা করে ভেজে রাখা ডিমের পিসগুলো এর ওপর দিয়ে দেব। তাতে কি দেখতে এই জিনিসটা আরও সুন্দর লাগবে। তাহলে বন্ধুরা রেসিপিটা খুবই সিম্পল না, খুবই সিম্পল একটা রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই রকমই অনেক সিম্পল রেসিপি আমার চ্যানেলের মধ্যে আছে। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ওই সমস্ত রেসিপিগুলো দেখে নিতে পারো। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ একে একে ডিমের পিসগুলো আর টমেটোগুলো আমি সাজিয়ে নিয়েছি। এইবার এর মধ্যে আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে কিছুক্ষণের জন্য কুক করে নেব। এবার তোমরা দেখতে পাচ্ছ এটা একদম কুক হয়ে গেছে, এটা আর কোনো রকমের কুক করার প্রয়োজন নেই। তো এর ওপর দিয়ে দেব কিছুটা পরিমাণ ধনেপাতা আর 3 থেকে 4টা কাঁচা লঙ্কা। এই মতো অবস্থায় ফ্লেমটা আমি বন্ধ করে দেব, ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব, তারপর প্লেটে সার্ভ করে নেব। তাহলে বন্ধুরা পোস্ত আর সর্ষে বাটা দিয়ে ডিমের কারিটা আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে। এইবার এটাকে আমি প্লেটে সার্ভ করে নেব, আর গরম গরম ভাতের সঙ্গে খেতে এটা দারুণ লাগবে। তোমরা চাইলে এটা রুটি দিয়েও খেতে পারো। আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগলে প্লিজ আমার ভিডিওকে লাইক করো, শেয়ার করো। থ্যাংক ইউ।